তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট তো। সম্প্রতি এবিপি আনন্দে তৃণমূলের মন্ত্রীদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার থেকে বহু ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র। কিন্তু এমন মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই মানে ভালোই আছে, বেশ দুধে ভাতে ঠিক টাইমে এসে নামছে, চকচকে যুদ্ধ পড়ে ভালো আছেন। এইটুকুন আমি বুঝে গেছি এতদিন রাজনীতি করার পর, সব বাবা মায়েরাই ধৃতরাষ্ট্রগন্ধারী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতা? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে, মাঝে মাঝে ওর দেখি, আমি টুইট দেখি, দেখতে পাই টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন, সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। যুব কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র, সেই তিনি তৃণমূলের অন্দরের গল্প যেভাবে বাইরে আনলেন তা রাজনৈতিক মহলে ঝড় তোলার জন্য যথেষ্ট।